শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দেশ জুড়ে চলমান এতটাই উত্তাপ ছিল যে তার এই ক্ষমতার ঢেউ তিনি ধরে রাখতে পারেননি। গত 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেত্রীকে এভাবে পালিয়ে যেতে হবে, সেটা আওয়ামী লীগের নেতৃকর্মীরা কেউই মেনে নিতে পারছেন না। শেখ হাসিনা সরকারের পতনের মূলে রয়েছে তার একঘেয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাসী। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলো অতিমাত্রায় ক্ষমতার অপব্যবহারও তার একটি কারণ। তাছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারে এবং নিত্যপণ্যের দাম বাড়ানো, এগুলো সাধারণ মানুষের মনে একটা বিশাল ক্ষোভ সৃষ্টি করেছিল। ভারতের উপর অতি নির্ভরশীলতা এবং ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে চলাচলের সুযোগ করে দেওয়া, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারছিল না। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দিয়ে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়েছিল। এতে করে তার একঘেয়েমি ও অহংকার প্রকাশ পেয়েছিল। মূলত এরপর থেকেই কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজ বলেছে, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটুকু নিতে পেরেছেন। তা না হলে আর অল্প কিছুক্ষণ দেরি হলেই তিনি গণভবন থেকেও বেরোনোর সময় পেত না। কারণ তিনি দেশ ছাড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজারো মানুষের স্রোত গণভবনের দিকে ধাওয়া করতে দেখা যায়। সে সময় ছাত্ররা সহ লাখ লাখ মানুষ গণভবনের ভিতরে ঢুকতে দেখা যায়। বুঝতেই পারছেন সে সময় শেখ হাসিনা গণভবনের ভেতর থাকলে কি অবস্থা হতো।